নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, যারা আপকামিং ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের কি কি পরিবর্তন হতে চলেছে এবং যে সমস্ত বোনেরা আজকে বিভিন্ন জায়গায় সত্যি কথা বলতে চুগলিবাজির কারণে যে বিভিন্ন কারণে যে মানে যারা ফিট তারা আনফিট হয়ে বাড়ি এসছে, তো তারা কি করণীয়, ভিডিওটা দয়া করে প্রত্যেকজনকে শেয়ার করবে এবং তোমাদের কিন্তু এই কথাগুলো জেনে যাওয়া দরকার যে তোমরা কি কি করবে। তোমরা রিপিটিশন ফাইলও করতে পারো, কিন্তু সব নিয়ম কানুন তোমাদের কিন্তু এই ভিডিওতে বলবো। পরপর পরপর মুখ একটা তো পরপর পরপর বলতে হবে, ঠিক আছে? তোমাদের উচিত ভিডিওটা সকলকে শেয়ার করা, ঠিক আছে? আজকে একদম প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমি কিন্তু এখানে বলে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি 20 মিনিটেরও হয়ে যায়, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাতে তোমাদের জীবনে অনেক কিছু লাভ হবে, ঠিক আছে? তো চলো আমি কথা না বাড়িয়ে সরাসরি আগে আমাদের এই বোনেরা যারা টেনশনে রয়েছো, তো তোমাদের এই বিষয়ে আমি কথাটা আগে বলবো যে লেডি কনস্টেবল যারা রয়েছো, যারা তোমার লেডি কনস্টেবলের পিএমটি আনফিট হয়েছো, অর্থাৎ অনেকজন আছো যারা হাইটের কারণে 161.5 160.5 তাদের দিকে তোমার 59 158 এইরকম হাইটে দাঁড় করিয়েছে। আমি জানি না, তাহলে যদি একই রিক্রুটমেন্ট বোর্ড যদি একই মানুষের যদি দুবার দু রকম মেজারমেন্ট করে, তাহলে মেজারমেন্টে কিন্তু ডেফিনেটলি গাফিলতি আছে। আর আমি এই জন্য রিক্রুটমেন্ট বোর্ডকেও কিন্তু বলেছি জিনিসটা কিন্তু খুব খারাপ হচ্ছে, কারণ আজকে এরা কিন্তু প্রচুর কষ্ট করে মেহনত করে মাঠ করেছে। তো আজকে এদের যদি কোনো রকম যদি বিচার না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের জন্য চিরঞ্জিত স্যার রেডি থাকবে, আর সেটা কিন্তু আমাদের কলকাতা সড়ক পথে হবে। এবং এইটুকু বলতে পারি যে আজকে হাজার হাজার ছাত্রী আজকে হাজার হাজার ছাত্রী কিন্তু এই হাইটের প্রবলেমের জন্য আমাদেরকে এসে বলছে, ঠিক আছে? তো বোনেরা, তোমরা কি করণীয় তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এবং সকলকে শেয়ার করবে। প্রাথমিকভাবে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি এখানে তাও একটু বড় করে দিচ্ছি। প্রাথমিকভাবে তোমরা প্রত্যেকজন তোমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তোমরা কিন্তু এইভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে? তোমরা রিক্রুটমেন্ট বোর্ডের এই যে তোমাদের জিমেল এখানে দেওয়া আছে, দেখো wbprb10@gmail.com, ঠিক আছে? আর আমাদের এই উদ্যোগটা নিয়েছে আমাদের কিন্তু WBPKP পরীক্ষা যৌথ মঞ্চ, ঠিক আছে? তো খুব ভালো একটা উদ্যোগ। এবং তোমরা পরবর্তীতে তোমরা কিন্তু এই নম্বরে ফোন করো, পিআরবির সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। কি কি লাগবে একটু ভালো করে শুনে নাও। অ্যাপ্লাইয়ের সময় ফর্মটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তার আগে একবার জেনে নাও যে কি কি লাগবে। পিএমটি পিইটি কত সালে তুমি পাস করেছো তার জেরক্স কপি যুক্ত করতে হবে। তুমি যদি ইমেল করো তাহলে তার স্টেটমেন্ট, তুমি ব্যাক স্টেটমেন্ট তোমাকে দিতে হবে, ঠিক আছে? যদি কোনো যদি কোনো এর আগে যদি অন্য কোনো পরীক্ষা যেখানে তোমার এসআই হতে পারে, বা তুমি সেন্ট্রালে কোনো পরীক্ষা হতে পারে, সেখানে তুমি যদি হাইটে ফিট হয়ে থাকো, তাহলে কত সেমি হয়েছে সেটা কিন্তু তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে? এবং কি লেখা আছে দেখো, পরবর্তীতে অ্যাপ্লাইয়ের পরেও যদি কোনো রকম ভাবে যদি সাড়া না মেলে, তাহলে WBPRBর অফিসিয়াল নম্বরে ফোন করবে। এবং এর পরেও তোমাদেরকে বলছি যে যদি তোমাদের এটা করার পরেও যদি তোমাদের সাড়া না মেলে, অর্থাৎ যদি পিআরবি যদি এখান থেকে কোনো উত্তর না দেয়, তাহলে তোমাদের রিপিটিশন ফাইল করা যায়, ঠিক আছে? তো তোমাদেরকে সে ফাইল পরে বলে দেব, কিন্তু তোমরা আগে তোমাদের এই প্রাথমিক করণীয়টা করো। ছেলেদের মাঠ হতে হতে যদি তোমাদের এখান থেকে সারা আসে, তাহলে ডেফিনেটলি একটা অন্য ডেট দিয়ে কিন্তু তোমাদের রিমেজারমেন্টের ব্যবস্থা ডেফিনেটলি হবে। বোঝা গেল? এত ঘাবড়িও না। তোমরা যদি ন্যায্য হও, তোমাদের যদি সত্যি সত্যি যদি হাইট যদি 160 হয়ে থাকে, তাহলে কারোর গাফিলতিতে কোনো বোনের সাথে অন্যায় চিরঞ্জিত স্যার বেঁচে থাকতে হতে দেবে না। এটা আমি রিক্রুটমেন্ট বোর্ড আপনাকে বললাম। বোঝা গেল? কারণ যেটা ন্যায্য সেটা ন্যায্য, যেটা ন্যায্য নয় সেটা ন্যায্য নয়। বোঝা গেল? এইটুকু আমি বারবার করে বলছি যে আপনারা কিন্তু এই সমস্ত বোনেরা কিন্তু ইমেল করবে, তাদের কিন্তু ইমেলের প্লিজ রিপ্লাই দেবেন এবং আপনারা কিন্তু বিষয়টা কিন্তু ভেবে দেখবেন। কারণ তার কাছে কিন্তু, কারণ হাইট একটা এমনই জিনিস, আমরা কিন্তু এতদিন ধরে পড়াচ্ছি, আমরা এতদিন মেজারমেন্ট করাচ্ছি একটা ছাত্রী। আজকে আমার কাছেও কত ছাত্রী মেজারমেন্ট করে যায়, ঠিক আছে? তো আজকে মেজারমেন্ট আমাদের সত্যি কথা বলতে আপনারা তো হাইট দেখেও ভুল করছেন। আমরা না, আমাদের এতটা অভিজ্ঞতা হয়ে গেছে না, চোখের মেজারমেন্টে বলে দিতে পারি তার 160 আছে কিনা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা মেশিনে যখন মেজারমেন্ট করি, তারপরে আপনারা গিয়ে মেজারমেন্ট করে তাকে এই যে এখানে যারা
আপনাদের যে সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ যেখানে আপনার কি বলে মেদিনীপুরের নাম তো সব থেকে আগে আসছে। আর অনেক 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 ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাবেন, যেখানে অনেক বোনেরা বলছে যে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে। তো আমি একটা কথা বলছি, প্রত্যেকজন যারা আজকে মেজারমেন্ট করছেন, আমি একটা কথা প্রত্যেকজনকে বলি, আপনিও একদিন ক্যান্ডিডেট ছিলেন এবং এক সময় কিন্তু আপনিও এইভাবেই কিন্তু একদিন পরীক্ষা দিয়েছেন এবং আপনিও কোনোদিন ওই কাঁটার গোড়ায় দাঁড়িয়েছিলেন গিয়ে হাইট মেজারমেন্টের জায়গায়। তো এইভাবে দয়া করে কারো ছাত্রছাত্রীদের লাইফ নিয়ে কিন্তু খেলা করবেন না, ঠিক আছে? তো এইটুকু জেনে রাখবেন, কারণ ছাত্রছাত্রীদের মাথার উপরে চিরঞ্জিত স্যারের মতো গার্জেন রয়েছে। তো এইটুকু জেনে রেখেন, সেখানে কিন্তু রিপিটিশন ফাইল করেও যেভাবেই হোক কিন্তু যারা ন্যায্য তাদেরকে কিন্তু ডেফিনেটলি পাওয়াবো, এটুকু বাস্তব কথা। তো তোমাদের ফরম্যাটটা একটু দেখে নাও, তোমরা এই ফরম্যাটটা একটু স্ক্রিনশট মারো তো, তোমরা এই ফরম্যাটটা একটু স্ক্রিনশট মেরে নাও ঝটাঝট, ঠিক আছে? ঝটাঝট এটা স্ক্রিনশট মেরে নাও, কেমন? তোমাদের এইটা কাজ। আপকামিং রিক্রুটমেন্টে কি কি পরিবর্তন করার চেষ্টা করছি সে বিষয়ে বলছি, আগে তোমরা এটা মেরে নাও স্ক্রিনশট। আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। তো এবার তোমাদের কাজ হচ্ছে, তোমরা যে PRB10 যে জিমেলটা তোমরা দেখতে পেলে, তো সেই জিমেলের মধ্যে তোমরা এই রকম ফরম্যাটের মধ্যে লিখবে, ঠিক আছে? তোমার নাম, রোল নম্বর, তুমি কি বর্তমানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার কত, তুমি কোন পরীক্ষায় তোমাকে কত হাইট দিয়েছে, সব ডিটেলস লিখবে। বাংলাতেই লেখো, যদি ইংরাজিতে না পারো বাংলাতেই লেখো, সরাসরি ইমেল করো, বোঝা গেল? আর যদি ইমেল যদি না পসিবল হয়, যদি কারো কলকাতার কাছাকাছি বাড়ি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তুমি কলকাতা চলে যাও এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে সরাসরি এটা জমা দাও এবং তার জবাব চাও যে কেন আমাকে এইখান থেকে বাদ দিল। আমার সব থেকে খারাপ লাগে 160.80 সম্ভবত একজনের হাইট, তো তাকে 158 কি করে, মানে একটা মেয়ের যতই কমে যে এরকম করে দাঁড়িয়েছিল নাকি না, একটা ছাত্রী হতেই পারে তার, সে ঘাবড়ে থাকে। ওই রকম যে বাবুয়া আজকে মাপছেন, আমি সেই বাবুয়াকে বলছি, আপনিও একদিন ওই গ্লুকন্ডি খেয়েছেন আর গিয়ে বাথরুম করে এসছেন, তো আপনিও এরকম ধকপক ধকপক করতে করতে ওখানে গিয়েছেন। তো আজকে কেউ যদি ভুলভাল দাঁড়িয়েও থাকে, তাহলে তাকে ঠিকঠাক ভাবে দাঁড় করিয়ে দেওয়ার, আজকে যখন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যখন পরীক্ষা হয়, তখন যারা ইনভিজিলেটর থাকে ওখানে, যারা যারা মানে পরীক্ষক থাকে, তো ডেফিনেটলি যারা ওখানে যারা দেখে মাস্টার মশাই থাকে, তো তারা ছাত্রছাত্রী কোথায় নাম, কোথায় সই, কি করতে হবে সেগুলো দেখিয়ে দেয় না? তাহলে এইগুলো আপনাদের উচিত নাকি একদম মানে সব একদিনে 300-400 দিচ্ছে, আমাদেরও কাজ করে দিচ্ছে একদিক থেকে এরকম, মানে কি বলবো, মানে যেমন তেমন ভাবে করে দিলেই হলো নাকি? মানে একজনকে আনফিট করে দিলাম, ভাই আমার কি যায় আসে, আমি তো 30,000 টাকা বেতন পাচ্ছি, তাই না? যাই আসে, আপনার যাই না আসতে পারে, আমাদের মতো টিচারদের যাই আসে, যারা রাত দিন মেহনত করে ছাত্রছাত্রীর দিকে। আপনি জানেন এর মূল্য কত? 1.5 বছর ধরে পড়িয়েছি, 1.5 বছর ধরে পড়িয়ে একটা ছাত্রীকে সাকসেস করছি, একটা ছাত্রকে সাকসেস করছি, আর আজকে যদি তাকে এইভাবে বাদ দিয়ে দেওয়া হয় না, সেটা মেনে নেয় না, কেউ মেনে নেবে না, ডেফিনেটলি জিনিসটা খুব খারাপ হচ্ছে। তো আমি বলবো, যাদের লজিক্যালি, যারা প্রত্যেকজন রিক্রুটমেন্ট বোর্ডের বাইরে তো কিছু কথা বলতে পারবো না, তো রিক্রুটমেন্ট বোর্ডকে তোমরা জানাও ডেফিনেটলি, তারপরেও যদি কিছু অ্যাকশন না হয়, তার জন্য তো আমরা আছি, পরবর্তীতে আবার ভিডিও করে বলে দেবো যে তোমাদের রিপিটিশন ফাইল কিভাবে করা যায়, ঠিক আছে? সেটা এখানে, সেটা কোর্টের মাধ্যমে করতে হয়। তো যাই হোক, তার জন্য এই একটা ভালো সুযোগ যে রিক্রুটমেন্টের উপরে কোনো প্রভাব পড়বে না। কিন্তু এর আগেও দেখেছি একবার সেন্ট্রালে হয়েছিল সিআরপিএফ এর কোনো একটা রিক্রুটমেন্টে, যে সেখানে এরকমও করেছিল যে যারা তোমার হাইটে বাদ গিয়েছে তারা কিন্তু জিতে গিয়েছিল পরে, ঠিক আছে? পরবর্তীতে রিক্রুটমেন্ট কিন্তু আটকেই যায়নি, এটা ভেবো না যে এটা রিপিটিশন মানে কিন্তু রিক্রুটমেন্ট আটকেই যায়, এরকম বিষয় না। রিক্রুটমেন্টের মতো চলে গেল, কিন্তু যারা আজকে হাইটের বাদ, এদের জন্য আবার আলাদা করে হয় তাকে মেজারমেন্ট করিয়ে মাঠে দাঁড় করাতে হবে, আর নতুবা কিন্তু তাদের জন্য আলাদা কোনো বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই করবে, বোঝা গেল? তো আমি এই কথাটা বলছি, তোমাদের পাশে আমি আছি, তো একদম চিন্তা করো না। এবার চলো বাবুয়া, আপকামিং রিক্রুটমেন্টের কথা। বহু জন আমাকে বহু কথা বলে যে ডাব্লিউবিপি নিউ রিক্রুটমেন্ট 2026, এইটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার যেটা 6 মাস আগে বলে গোটা পশ্চিমবঙ্গ তারপরে 6 মাস পর থেকে বলা শুরু করবে। তো বাবু আমার কথাগুলো শুনবে, বোঝা গেল? এইটুকু জেনে রেখো, একদিন দুদিনের আপডেটার বা একদিনের দুদিনের টিচার নয়, বোঝা গেল? তো এইটুকু তোমাদেরকে বলছি, আজকে 15 বছরের অভিজ্ঞতা হয়ে গেল আমার। হ্যাঁ, তো আজকে 15 বছরের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, এবং তার সাথে আজকে 5 বছর তোমাদের সাথে অনলাইনে জুড়ে আছি। কথাটা মনে রেখো, ভুং ভাং কথা না আমি বলি না খুব একটা। আর আমি না উল্টো পাল্টা ছাত্রদের সাথে অন্যায় হলে সে যেই হোক না কেন, কাউকে ছেড়ে কথা বলি না, বোঝা গেল? কারণ আমার গণতান্ত্রিক অধিকার আছে, ঠিক আছে? সাংবিধানিক অধিকার আছে আমার বলার, আমার মুখ খোলা সাংবিধানিক অধিকার আছে। তো ডেফিনেটলি আমি মুখ খুলি এবং সাংবিধানিক ধারা অনুযায়ী আমি কিন্তু কথা বলি এখানে, আর সেটা সবাই জানে,
ঠিক আছে? মোট তোমাদের আপকামিং এ তোমাদেরকে বলে দিচ্ছি, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে। অনেকজন লাফালাফি করছো, অনেকজন লাফালাফি করছো স্যার নতুন রিক্রুটমেন্টের জন্য। আমি আবারও বলছি, যারা বিফল হয়েছো বলে কোনো জিনিস হয় না। জীবনের বিফলতা বলে কোনো জিনিস হয় না। জীবনে কোনো জিনিস থেকে কিছু একটা শিক্ষা লাভ করা, প্রত্যেকটা জিনিস থেকে একটা করে শিক্ষা লাভ হয়। ডেফিনেটলি আজকে যারা পরীক্ষা দিয়েছো, যারা 2018-19 পরীক্ষা দিয়েছে, তারাও সেখান থেকে ফেলিওর হয়েছে, পুনরায় উঠে দাঁড়িয়েছে। আমার কাছে এরকম একজন দুজনের হাজারো স্টুডেন্টের উদাহরণ আছে, যারা 18-তে বারবারে বাদ গিয়েছে, 19-এ বাদ গিয়েছে, 20-তে চাকরি পেয়েছে। বোঝা গেল তো? উঠে দাঁড়াও। আমি আবারও তোমাদেরকে বলছি, হ্যাঁ, तब तक तुम्हें कोई नहीं हरा सकता है दुनिया में, तब तक कोई तुम्हें हरा नहीं सकता है जब तक तुम खुद से ना हार जाओ। दुनिया का ऐसा कोई ताकत नहीं है। বোঝা গেল তো? এই কথাটা আবারও তোমাকে বলছি, একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করো, এবং অলওয়েজ চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ, সব সময় তোমাদের সাথে ছিল, আছে, থাকবেও। বোঝা গেল? এইটুকু তোমাদেরকে বলছি, কারণ আমিও একদিন তোমাদের মতনই ঘর থেকে উঠে আসা মানুষ, কিন্তু লক্ষ্যটা তোমাদেরকে মানুষ করার ছিল, তোমাদেরকে অল ওয়েস্ট বেঙ্গলে ঘরে ঘরে সিলেকশন পাওয়ানোর ছিল। তাই আজকে পশ্চিমবঙ্গে না, আজকে 2013 সাল থেকে অন আউট 2026 সাল হয়ে গেল, এই ফেজের মধ্যে কন্টিনিউ কিন্তু এসআই কনস্টেবল কিন্তু সিলেকশন কিন্তু পাইয়ে আসছি। বোঝা গেল? এবছরও 1600 সিলেকশন, গল্পের গরুকে গাছে তুলিনি, তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম পোর্টালের স্ক্রিনশট, আমাদের ছাত্রছাত্রীদের ব্যাচের পোর্টালের স্ক্রিনশট। এইরকম নয় যে কারো কাছ থেকে কোনো গুগল ফর্ম নিয়ে নিলাম, তো ওরকম বললে নয় 60,000-এর মধ্যে 50,000 আমার স্টুডেন্ট হিসাবে দাবি করতে পারি, কোনো প্রয়োজন নেই। যেটা আমার স্টুডেন্ট, সেটা তোমরা যারা প্রকৃত ব্রেনি স্টুডেন্ট, তোমরা জেনে রেখো। বোঝা গেল? তো চলো, মোট 0 পদ তোমাদেরকে বলি আপকামিং এ সব নিয়ে। আমি আর এখানে কোন কোন পদে নিয়োগ হবে আমি এইটা তোমাদেরকে বলছি। নিয়োগ আসতে চলেছে ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে, এক্সাইজ, আমি মুখে বল দিচ্ছি বাকিটা। বোঝা গেল? ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, এই 3টে বিভাগে কিন্তু সমানভাবে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। ডাব্লিউবিপি কনস্টেবল সামথিং 13,500 প্লাস, ঠিক আছে, পসিবিলিটি বলছি, সম্ভাবনা বলেই করতে হবে। হ্যাঁ, 2 নম্বর জিনিস হচ্ছে কলকাতা পুলিশ, এটাও তোমাদের 2,500 প্লাস আসতে চলেছে। ঠিক আছে, এক্সাইজের তোমাদের বলি, এক্সাইজের যদি বলি তাহলে এখানে লিখে দিচ্ছি 3,000 প্লাস কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তার সাথে তোমাদের বলি ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজের এসআই অ্যান্ড এএসআই। কোথায়, কোন পোস্টের এএসআই? এটা এক্সাইজ বিভাগের এএসআই, বাকিটা তো এসআই এমনিতেই বেরোবে। তোমাদের সামথিং কেপি, ডাব্লিউবিপি, এসআই মিলে প্রায় 1800 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, এবং এএসআই এবং এসআই মিলে এক্সাইজে তোমার টোটাল এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে প্রায় চলো অ্যাপ্রক্সিমেট 700। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এই যে এক্সাইজ বিভাগের চাকরি, আমি আবারও তোমাদেরকে বলছি, এখনো গোটা পশ্চিমবঙ্গের সিলেবাস ঠিকঠাক জানে না, বা কোনো কিছুই কিন্তু তোমরা এই বিষয়টা কিন্তু এখনো জানো না। তোমরা কবে থেকে হবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে? তোমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক, অথবা কিন্তু তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক থেকে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে বলছি, স্যার বয়স হিসাবে কি হিসাবে নেবে? সব থেকে বড় একটা প্রশ্ন, বয়স তোমাদের নেবে। এখনো পর্যন্ত আমরা লড়ে যাচ্ছি, আমি আবারও তোমাদেরকে বলছি, আমরা লড়ে যাচ্ছি ব্যাকে, যাতে তোমাদের বয়স 1/1/2025 হিসাবে করা হয়। এবং এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার যখন যেটা নিয়ে বলেছে, ঠিক আছে, লজিক দিয়ে কথা বলি, 2 বছর ধরে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ওবিসি নিয়ে ডিলে ছিল। ঠিক আছে, বহু ডিলে ছিল, তো সেই জন্য কিন্তু সেই 2 বছর ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। তোমরা প্রত্যেকজনকে বলছি, তোমাদের 01/01/2025 এইটা হিসাবে আসতে পারে। আমি আবারও তোমাদেরকে বলছি, এটার আসার সম্ভাবনা, আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু এটা নিয়ে লড়ছি। এবং ধরে রাখতে পারো, চিরঞ্জিত স্যার রাস্তায় নামার পরবর্তীতে আশা করি যারা জানো কখনো কোনো জিনিস অসমর্থ হয়নি, তো তোমাদেরকে বলছি যারা এখনো লাস্ট বয়সেও দাঁড়িয়ে আছো, তোমাদের আবারও একবার উঠে দাঁড়ানোর সুযোগ। আমি আবারও বলছি, জীবনে না হলে কিন্তু হার মেনে যেও না বন্ধু। হার মেনে গেলে জীবনের, তুমি যদি আজকে কোনো জিনিসে হেরে যাও না, তোমার এই সমাজ এত বড় বদমাশ, এত বড় হারামি এরা, তা সমাজ সব থেকে বড় জিনিস। তুমি যখনই
কথা দিয়ে বলছি, তুমি এক ঘাত পেছাবে, তোমাকে দু দু ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেবে। তো আজকে তোমার না দেয়ালে পিঠ থেকে গেছে, এবার তুমি কি করবে? তো তোমাকে কিন্তু দেয়ালে সাপোর্ট নিয়ে ঠেলতে হবে। তো জীবনের শেষবারের মতো আমি আবারও বলছি, অল ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট এখানে আছো, নতুন রিক্রুটমেন্টের জন্য যারা ভাবছো, জীবনের শেষ সুযোগ তোমাদের এই লড়ার জন্য। এবং লড়াটা না চিরঞ্জিত স্যারের সাথে লড়ো। একটা জিনিস জেনে রাখো, আজকে পশ্চিমবঙ্গ না কোর্স বিক্রি করতে ব্যস্ত আছে, আর চিরঞ্জিত স্যার না ন্যায্য কথা বলতে ব্যস্ত আছে। হ্যাঁ, এইটুকু জেনে রেখো, এখনো পর্যন্ত ऑल वेस्ट बंगाल में ना कोई माँ का लाल पैदा नहीं हुआ जो चिरंजीत सर का सिलेक्शन को टक्कर दे सके। আর ভাষণ মারি না, সেটা করে দেখাই। আজও তোমাদেরকে বলেছিলাম 1000 সিলেকশন অল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের, আজকে তোমরা দেখো 1600 প্লাস সিলেকশন হয়েছে। এটাও তোমাদের বলছি যে কেপি যে পরীক্ষা, তোমাদের মেন পরীক্ষা, 750 প্লাস সিলেকশন পাওয়ানোর টার্গেট নিয়ে চলছি। পরে দেখিয়ে দেবো যে সেখান থেকে কত সিলেকশন পেয়েছে। বোঝা গেল? এইটুকু জেনে রেখো, চিরজীবন আমি তোমাদের পাশে আছি। সব থেকে গরিবতম বাচ্চা যারা পড়তে পারছো না ওখানে জায়গায়, এখানে করে কোর্স ফি বেশি, তারা ডেফিনেটলি আমার কাছে পড়ো, আদারওয়াইজ কাউকে দরকার নেই। ঠিক আছে? কি বললাম? আশা করি কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের জন্য। যারা বোনেরা রয়েছে তোমাদেরকে বলছি, তোমাদের হাইট কিন্তু 157 করার কিন্তু পূর্ণ সম্ভাবনা। ঠিক আছে? আবারও কি বলছি, সম্ভাবনা বলেই চলছি, কারণ সেটা রিক্রুটমেন্ট এলে তোমরা নজরদারিতে, কারণ পিআরবির ওপরে তো হাত নেই। কিন্তু আমরা ওয়েলফেয়ার বোর্ড থেকে সব জায়গা থেকে যেভাবে বলতে হয় তোমাদের ধরে রাখতে পারো 157 হতে চলেছে। 2 নম্বর জিনিস কি, তোমাদের ট্রাক এর পরে 400 মিটারের ছাড়া গোটা অল ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় 400 মিটার ট্রাক করাবো। এইটুকু তোমাদেরকে বলছি, অল ওয়েস্ট বেঙ্গলের ট্রাক 400 মিটারই হবে। ঠিক আছে? তাতে তাতে অন্য মাঠের পরিবর্তন নেই। 200 মিটারের ট্রাকে, সত্যি 200 মিটারের ট্রাক যদি হয় তাহলে ডেফিনেটলি তার টাইমও কিন্তু বোনেদের বাড়াতে হবে, আবার 4.5 মিনিট করতে হবে। ঠিক আছে? হয় 400 মিটার 4 মিনিট, আর না হলে 200 মিটার যদি হয় 4.5 মিনিট। আর ভাইয়েদের আমি কথা বলছি না, তোমাদের এফিসিয়েন্সি যথেষ্ট ভালো আছে, 6.5 মিনিটের থেকে কমে হয় না, কারণ বিভিন্ন সেন্ট্রালের চাকরিতেও 6.5 মিনিটই কম বেশি রয়েছে। বোঝা গেল? তো আমি ছেলেদের কথা বলছি না, ছেলেরা তো আশা করি তোমাদের লাগবে না, তোমাদের এমনিতেই তোমরা বেরিয়ে যাবে। বোঝা গেল? এবার চলো, তোমাদের আমি একটা কথা লিখেছি, দেখো 26-এর ব্লু প্রিন্ট কি হতে চলেছে। স্যার ব্লু প্রিন্টটা আবার কি? দেখো, তুমি একটা বাবু যুদ্ধে যাচ্ছ, তোমার যুদ্ধ যাওয়ার আগে তোমার কিন্তু যুদ্ধের একটা ব্লু প্রিন্ট লাগে। অর্থাৎ তুমি যুদ্ধ স্থানে কি করবে, তুমি কিভাবে ওখান থেকে এক্সিট করবে, তুমি কোন কোন জায়গায় কি করবে, তার দেখবে ব্লু প্রিন্ট। আমাদের যে সমস্ত অফিসারেরা রয়েছে, কমান্ডিং অফিসার যারা রয়েছে, তারা কিন্তু তোমাকে সেই ব্লু প্রিন্ট দেখায় যে বাবু আমাদের এই ঘাঁটিগুলোকে উড়াতে হবে। বোঝা গেল? তো সেই জন্য বলছি, আজকে আজকে ঐতিহাসিকভাবে প্রথম তোমাদের অল ওয়েস্ট বেঙ্গলে আমি কিন্তু ব্লু প্রিন্ট দিতে চলেছি। বোঝা গেল? এবং আমার ব্যাচের ছাত্রদেরকে পুরো ব্লু প্রিন্ট দেখিয়ে দেবো। অর্থাৎ তোমাদের যুদ্ধ ময়দানে নামতে চলেছো, তোমাদের টোটালি তোমাদের কি পড়তে হবে, কোন মাসে কতটা কি সিলেবাস শেষ হবে, সবকিছু তোমাদের কিন্তু এখানে, সবটা কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে? কি আছে স্যার? ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে সিএ এবং ইংলিশ, এই 4টেই তো রয়েছে। তো দেখো, বাকি 3টে তোমরা ব্যাচে পেয়ে যাবে। আমি বারবার করে বলছি, এখানে ওখানে না ভটকিয়ে যদি মনে হয় এটুকু বলতে পারি চিরঞ্জিত স্যারের কাছে পড়িস, তাতে তোদের সবকিছু এইটুকু বলতে পারি ডিমোটিভেট হবি না। 2 নম্বর হচ্ছে লুকানোর কিছু নাই, ব্যাচে ঢুকলেই তার পুরোপুরি নোট এবং তার সাথে তোর রুটিন তোরা পেয়ে যাচ্ছিস। ঠিক আছে? তার সাথে একটু দেখে নে ব্লু প্রিন্ট। স্যার জানুয়ারি মাসে কি শেষ হতে চলেছে ভালো করে দেখে নাও। তোমাদের জানুয়ারি মাসের ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে? 20 তারিখ থেকে। ঠিক আছে? আমি এটা টোটালটা আসছি, তার আগে একবার দেখে নাও। এই হচ্ছে আমাদের ফাইটার ব্যাচ। ঠিক আছে? আমি বলবো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, কেপি মেন থাকুক, ডাব্লিউবিপি আপকামিং থাকুক, এক্সাইজ থাকুক, আমি সবকিছু সিলেবাস মেনশন করে এখানে পড়াবো। এবং তোমাদেরকে বলছি, যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তার আগে তোমাদের সিলেবাস শেষ করে রিভিশন দেওয়া করাবো। দেখি কোন সা মাইকেল লাল তোমাকে এবছর পরীক্ষা থেকে আউট করে। ঠিক আছে? এটা চিরঞ্জিত স্যারের সব থেকে বড় পদক্ষেপ। এরপরে তোমরা দেখতে পাবে অল ওয়েস্ট বেঙ্গলে বাকি টিচাররা। তো এটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার যেটা আজকে করে সেটা পশ্চিমবঙ্গের টিচার আজ থেকে 2 বছর পরে করবে। ঠিক আছে? এইটুকু জেনে রেখো, আজকে আমি করছি, এবার তারাও দেখতে পাবে আমাদের নতুন নিয়ম। ভালো করে দেখো। তো ভালো করে দেখো, 20 জানুয়ারি তোমরা সব থেকে বড় অফার পেতে চলেছো আমার সেই গরিব ভাই বোনেদের জন্য। আমি মাত্র তোমাদের জন্য 499 টাকা রেজিস্ট্রেশন ফিস করে দিয়েছি। বোঝা গেল? তোমরা এমনিতে জানো যে এই কোর্সটা টোটাল 1249 টাকা লাগে। তো এই 1249 টাকার জায়গায় টোটাল 499 টাকা, আর পার মান্থ তোমার 130
সেটা তো তোমাকে আপ টু ইন্টারভিউ পর্যন্ত দিয়ে যেতে হবে। বোঝা গেল? ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এএনএম, জিএনএম প্রত্যেকটা কিন্তু এই ফাইটার ব্যাচ থেকে কিন্তু কমপ্লিট হবে। তুমি ক্লাস কিসে করতে পারবে তার ডিটেলস সবকিছু। আর যত ডেসক্রিপটিভ স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, ডাব্লিউবিপি, কেপি, এসআই, মিসলেনিয়াস, ঠিক আছে, ভালো করে দেখো, পিএসসি ক্লার্কশিপ, প্রত্যেক জনের জন্য তোমাদের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ 20 তারিখ থেকে লঞ্চ হচ্ছে আপকামিং এর জন্য। আমি আবারও বলছি, যারা মনে করছো পড়বো, 20 তারিখ থেকে এই ক্লাসে কিন্তু জয়েন করে যেও। তোমাদের সিলেকশনের পাওয়ানো সর্বশ্রেষ্ঠ ব্যাচ। এক্স্যাক্টলি এটা হচ্ছে সাব ইন্সপেক্টর ব্যাচ। এর কোর্স ফি কত করে কমিয়ে দেওয়া হয়েছে তোমরা অলরেডি জানো। এটা কোর্স ফি টোটাল লাগে স্যার 1999 টাকা, তো তার জায়গায় মাত্র 999 টাকা। তো যারা ভর্তি হতে চাও, আমি আবারও বলছি, অনলি 100টা স্টুডেন্টকেই কিন্তু আমি এই ছাড়টা দিতে পারবো, এবং ঐতিহাসিক ব্যাচ তোমাদের জন্য লঞ্চ করলাম। তোমরা প্রথম থেকে আস্তে আস্তে বেসিক টু অ্যাডভান্স তোমাদের করাবো। এবার তোমাদের আমি টোটাল তোমাদের ব্লু প্রিন্টটা একটু দেখাচ্ছি। দেখো কি কি করতে হবে তোমাদেরকে, যুদ্ধতে কোন মাসে কি শেষ করতে হবে, নাম্বার সিস্টেম, বীজগণিত, সময় কার্য। যেহেতু 20 তারিখে ভর্তি হচ্ছ, তাই তোমার সেই 10 দিনের মধ্যে 3টে শেষ করে দেওয়া হবে। বোঝা গেল? একদম বেসিক টু অ্যাডভান্স। এবার তুমি ভাবো যে কতগুলো ক্লাস কিন্তু তোমাকে করতে হবে। তোমাকে বাবু, আমাদের 10 জন টিচার মিলে তোমাকে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে 12টা ক্লাস করতে হবে। বোঝা গেল? প্রত্যেকটা সাবজেক্ট পিছু 3টে 4টে করে ডেট আছে। অঙ্কেরও 3-4 দিন, 4 দিন অঙ্ক পাবে। বোঝা গেল? সেইভাবে কিন্তু তোমাদের রুটিনটা, তবেই তো তোমাদের শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে কি কি হবে দেখে নাও বাবু। সময় দূরত্ব, ট্রেন সমস্যা, গড় নির্ণয়, অংশীদারি কারবার। মার্চ মাসের মধ্যে কি হবে? অনুপাত সমানুপাত। কারণ দেখো, এই প্রত্যেকটা শুধু পড়িয়ে দিলে তো হবে না, কিভাবে করতে হবে, একটু কিভাবে করাবো একটু ভালো করে দেখো। আজকে মহা শিবাজি যারা ক্লাস তাদের দুটো হয়েছে, তাদেরও চলছে, তোমাদের আপকামিং এ কিভাবে করাবো দেখো। প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স শেষ করলাম। তারপরে এর লাস্ট 20 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার সলভ হবে, এবং প্রত্যেকটার সাথে তোমরা আরো 50টা করে তোমরা বাড়িতে প্র্যাকটিস হিসাবে পাবে। বোঝা গেল? এবং সব থেকে বড় জিনিস, তোমাদের জন্য প্রত্যেক সপ্তাহে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখছি। এক্স্যাক্টলি তোমরা ঠিক শুনেছো, ডাউট ক্লিয়ারিং ক্লাস। এই যে সারা তোমাদের সপ্তাহে আমি যা তোমাদের দিচ্ছি, সেগুলো তো কিছু কিছু জায়গা আটকাবে, সেগুলো তোমাদের ক্লাসের বাইরেও ডাউট ক্লিয়ারিং ক্লাসের সেশনে সব কিছু কমপ্লিট হবে। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি, যারা ভর্তি হবে, দেখে না ভাই, লুকানোর কিছু নাই। কোন মাসে কি শেষ হবে তোমাদের ভালো করে দেখো। মে মাসে তোমাদের টোটালটা শেষ। মে মাসের মধ্যে টোটাল অঙ্ক শেষ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের মধ্যে টোটালটা শেষ করে তোমাদের জুন থেকে সমস্ত চ্যাপ্টারের রিভিশন পড়ব, এবং তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে এইগুলোতে হবে। প্রথমে হবে বেসিক টু মিডিয়াম, তারপর হবে মিডিয়াম টু অ্যাডভান্স। বোঝা গেল? তো যারা একদম, আর আমি তো বলেই দিয়েছি, অঙ্ক হবে ভাই পেন পেপার ছাড়া। এতদিন তুমি পেন পেপার ধরে অঙ্ক করেছো, পরীক্ষা হলে গিয়ে গাপটি মেরে দিয়ে এসছো। পেন পেপার ছাড়া বড় বড় ক্যালকুলেশনকে উহি নামিয়ে দেওয়া হবে। বোঝা গেল? আর এই যে ব্যাচে, এই ব্যাচে তোমাদের প্রত্যেক সপ্তাহে 3টে করে মক টেস্ট নেওয়া হবে, আর তার বাইরেও কিন্তু তোমাদের এক্সট্রা মক টেস্ট থাকছে। ঠিক আছে? তো সেই জন্য বলছি, যারা মনে করছো যে স্যার পড়বো, তোমরা ডেফিনেটলি কিন্তু আমাদের এই যে নাম্বারগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে? আরেকটা কথা, যে বোনেরা মাঠ পাস করেছো তোমাদের জন্য, এবং যে ভাইয়েরা মাঠ পাস করে আসবে, 20 তারিখ থেকে শুরু হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় ইন্টারভিউ ব্যাচ। এবং চিরঞ্জিত স্যারের ইন্টারভিউ ব্যাচ কেমন হয় তোমরা অলরেডি দেখেছো, যে আমাদের কিন্তু ইন্টারভিউ বোর্ড সব সময় হয় 4-5টা 6টা করে। আমাদের কিন্তু যারা পুলিশ দপ্তরেই রয়েছে, যারা পুলিশ দপ্তরের বড় বড় অফিসার রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর রয়েছেন, আমরা তাদেরকে দিয়ে কিন্তু ইন্টারভিউ করাই। কত ফিস? মাত্র 399 টাকা। তো যারা ভর্তি হবে, তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে এখন থেকে কিন্তু হয়ে যাও। 20 তারিখ থেকে আমাদের ফার্স্ট ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ, জানুয়ারি 20 তারিখ থেকে। আমরা দেরি করতে চাইছি না, কারণ তোমাদের ইন্টারভিউ, তোমাদের কিন্তু এটা অনলাইনে এবং অফলাইনেও পাবে, এবং অফলাইনের জন্য আর কিছু বেশি লাগে, 200-500 টাকা বেশি লাগবে ভাই। ঠিক আছে? কিন্তু অনলাইনে যারা পড়বে, তারাই কিন্তু অফলাইনে সুযোগটা পাবে। আর ব্রাঞ্চের ছাত্রছাত্রী বা ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি থাকবে। বোঝা গেল? এটা আমাদের যারা ব্যাচে পড়োনি তাদের জন্য, কিন্তু যারা ব্যাচের ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু অনলাইনই হোক বা অফলাইনই হোক, সবটাই ফ্রি থাকবে। বোঝা গেল?
স্যার কি কি সুবিধা পাবো? এই যে আপনার যে নতুন ব্যাচ ফাইটার এবং ধূমকেতু, কি কি সুবিধা পাবো একটু ভালো করে দেখে নাও। সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে ক্লাস হবে, গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স পাবে। প্রত্যেকটা ক্লাসের এইচডি রেকর্ডিং স্টার মার্কস করে দিলাম। প্রতিটি ক্লাসের এইচডি রেকর্ডিং পেতে চলেছো। ক্লাস করো আর না করো, সাবজেক্ট পেছু ডাব্লিউবিসিএস এর টিচার পাচ্ছ। ঠিক আছে, তার সাথে কি পাচ্ছ? ক্লাসের পরে যা প্র্যাকটিস সেট এবং যা করানো হবে তা পিডিএফ আকারে পেয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে রবিবার, বৃহস্পতিবার এবং এক্সট্রা আর একটা ডেট আমি ইনক্লুড করে দেবো তোমাদের রুটিনে। ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং থাকলে তা ক্লাস করানো হবে আলাদা। মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা ডাউট ক্লিয়ারিং। তো সেই জন্য বলছি মাত্র 499 টাকা। কি তোদের কাছে এত টাকা বেশি? 100 জনকেই দিতে পারবো। আমি আবারও বলছি, আই রিপিট এগেন, যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট তো তবেই ভর্তি হ। আমি আবারও তোদেরকে বলছি, আমি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট দিয়ে বলছি যে তোদের জন্য না রক্ত বেরিয়ে যায় মুখ দিয়ে, কিন্তু তোদের সিলেকশন আটকাবে না, এইটুকু তোকে বলতে পারি। ঠিক আছে, হাম রাহে না রাহে তোমারা সিলেকশন रहेगा। বোঝা গেল? এইটুকু তোমাকে বলে দিতে পারি। যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট, আজকে পুলিশ সিলেকশন চিরঞ্জিত স্যারের দেখে নাও, পাস্ট হিস্ট্রি যাও, চিরঞ্জিত স্যার সিলেকশন লেখো, তারপরে তার প্রমাণ দেখো, এবং তারপরে আজকে দেরি করো না। আমি আবারও বলছি 1-1.5 ঘন্টা লাগে ভর্তি হতে। তো সেই জন্য বলছি 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু ভর্তি হয়ে যায় বাবু। তো যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু এই যে নাম্বার, এখানে কিন্তু যোগাযোগ করে নিও। 70149684162944556686। কল, হোয়াটসঅ্যাপ যেটা মন করে নিতে পারো। হোয়াটসঅ্যাপটা করো, বেটার হবে তোমাদের অনলাইনের জন্য। আমি ওখানে কিউআর কোড পাঠিয়ে দেবো, তুমি পেমেন্ট করে ঝড়াম করে স্ক্রিনশট পাঠাবে, জয়েন করে দেবে। বোঝা গেল? যারা বাবু আমাদের ব্রাঞ্চে পড়তে চাইছো, ব্রাঞ্চ, আগে চিরঞ্জিত স্যারের ব্রাঞ্চ আগে তোমাদেরকে একটু দেখাই। এগুলো তো আমি তোমাদেরকে দেখাইনি কোনদিন। তো একটু দেখো বাবু, আমাদের ব্রাঞ্চ একটু দেখে নাও। এই হচ্ছে আমাদের ব্রাঞ্চ, রানাঘাট, বর্ধমান। ঠিক আছে, বর্ধমান ব্রাঞ্চ, রানাঘাট ব্রাঞ্চ। ঠিক আছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কাটোয়া ব্রাঞ্চ। এটা হচ্ছে আমাদের কাটোয়া ব্রাঞ্চ। ঠিক আছে, মহাকালী লজে পড়ানো হয়, কাটোয়া ব্রাঞ্চ। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা কিন্তু ছাত্রছাত্রীর দিকে মানুষ করছি। ঠিক আছে, এইটুকু জেনে রেখো। আর এটা হচ্ছে পাঁশকুড়া ব্রাঞ্চ, চোখের সামনে দেখতেই পাচ্ছ। ছাত্রী এসেছিল সিলেকশন পাওয়ার পরে, তো বাবুয়া তাকে নিয়ে একটা পিকচার খেঁচা হয়েছিল, তোলা হয়েছিল। তো সেই পিকচারটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, অনেকদিন আগে হয়ে গেল, এর আগের রিক্রুটমেন্টটাই। ঠিক আছে, তো তোমাদেরও এই রিক্রুটমেন্টে দেখিয়ে দেবো যে কতজন সিলেকশন পেয়েছে। এইটুকু তোমাদেরকে বলবো, আমি সব সময় তোমাদের পাশে আছি। বোঝা গেল? তো লোকে বলে সিলেকশনের আর এক নাম চিরঞ্জিত স্যার, তো সেই জন্য তোমাদেরকে বলছি মাথায় গামছা বেঁধে লেগে পড়ো। কি হয়েছে হার মেনেছো তো? সমাজকে জবাব দিতে হবে না তোকে? সমাজকে জবাব দিতে হবে, ভুলে গেলি? কি হয়েছে, এবছর ফেল করে গেলি তো আপকামিং এ জান লাগিয়ে দে। বোঝা গেল? আজকে চিরঞ্জিত স্যারের সাথে জান লাগিয়ে দে, এইটুকু তোদেরকে বলছি। তোদের না কথার খিলাফ হবে না। যাকে যা কথা দিয়েছি সেই কথাটার জন্য হয়তো কেউ এবছর কথা দিয়েছিলিস, একটু তাকে বল যে আর একটা জাস্ট এই রিক্রুটমেন্টটা সুযোগ দাও। বোঝা গেল? তো যারাই ভর্তি হবে বাঁকুড়াতে পড়তে পারো। ঠিক আছে, বাঁকুড়া টাউনে পড়ায়, রানাঘাটে নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ। পাঁশকুড়াতে পড়তে পারো তোমরা, পাঁশকুড়ার ছবি দেখলে যেটা যে আমাদের বোনটা এসেছিল, ওটা পাঁশকুড়া ব্রাঞ্চেরই ছবি। ঠিক আছে, কাটোয়াতে পড়তে পারো, বোলপুরে পড়তে পারো, বারাসাতে পড়তে পারো। এছাড়া আপকামিং ব্যাচ কি আসছে, মালদাতে নতুন ব্রাঞ্চ হচ্ছে, এবং তোমাদের জন্য আমি কিন্তু আরো অনেক জায়গায় ব্রাঞ্চ, বহরমপুর আর একটা ব্রাঞ্চ হবে। তো সেটাও কিন্তু আমাদের এখন থেকে ভর্তি চলছে। তো যারা অনলাইন অফলাইন, তবে অনলাইনের রেট ওই 499 নয়, ডেফিনেটলি একটু বেশি লাগে। ঠিক আছে, একটু আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিও। আর যারা অনলাইনে পড়বে, আমি আবারও বলছি নাম্বারটা একবার দেখে নাও, নাম্বারটা স্ক্রিনশট মারো। দেখিয়ে তো দিলাম সবই, লুকানোর কিছু নাই তোমাদের সামনে। আর যারা ইন্টারভিউ নেবে তারা ইন্টারভিউ ব্যাচে জয়েন করে যাও। ঠিক আছে, আর যারা তোমার আপকামিং এ পড়তে চাইছো, তোমাদের কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি 499 টাকা, কিন্তু তারপরে নিতে পারবো না। আবার যেমন ছিল 699 টাকা থেকে শুরু হয়, তো আবার তখন সেটা হয়ে যাবে। তো ফালতু ফালতু কেন 200 টাকা 300 টাকা বেশি দিতে যাবে? ঠিক আছে, আর এটা তো অলরেডি তোমরা জানো 1499 লাগে প্রথমেই অ্যাডমিশনের সময়। তো সেটার জায়গায় মাত্র 999 টাকায় পেয়ে যাবে পার মান্থ। এটা 150 টাকা বেতন লাগে আপ টু ইন্টারভিউ। তোমরা নিজের চোখেই তো শুনলে, নিজের কানেই তো শুনলে যে ব্যাচের ইন্টারভিউর জন্য আমরা কোনো পয়সা নিই না। ইন্টারভিউ কোর্সের কোনো পয়সা আমরা নিই না। সেই জন্য আমাদের মান্থলি ফিসটা দিয়ে ইন্টারভিউ পর্যন্ত করাই। ঠিক আছে? তো যারাই এখানে গার্জেনরাও দেখছেন, একটু ঠিকঠাক জায়গায় প্রিপারেশন করান, কারণ লাইফ কিন্তু শেষ হয়ে যাবে না হলে। আর
যারা লেডি কনস্টেবল রয়েছে তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিই। আর এই যে ব্লুপ্রিন্ট স্ক্রিনশট মেরে নাও, তোমরাও বাড়িতে করো, ঠিক আছে? ব্যাচের ছাত্রছাত্রীরা তো করবে, আর যারা ব্যাচের বাইরে আছো ব্লুপ্রিন্টটা দেখো যে চিরঞ্জিত স্যার কিভাবে ছাত্রছাত্রীর দিকে তৈরি করলো। এক এক को खंजर बनाएंगे हम लोग, एक एक को खंजर बनाएंगे, আর खंजर सिर्फ काटता है। বোঝা গেল? তো এটুকু মনে রেখো, একটু ভালো করে দেখে নাও। আর প্রত্যেকটা, এটা তো অঙ্কের, আর বাকিগুলোর ব্লুপ্রিন্ট সব তোমরা ব্যাচে পেয়ে যাবে। তোমরা যে ব্যাচে জয়েন করবে তখন তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে? আপকামিং এ তো এইটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিয়েছো, তোমরা এবার পাঠাতে শুরু করে দাও কালকে থেকে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটাল, কিন্তু আজকে এই কথাগুলো বলার ছিল। আশা করি ভালো লেগেছে। আমি আর বাড়াচ্ছি না, যারা ভর্তি হবে হারি আপ। আমি আবারও বলছি, খানিকক্ষণে সিট পূর্ণ হয়ে যায়। এদিক ওদিক লোকের কথাতে ডিমোটিভেট না হয়ে চিরঞ্জিত স্যারের হাত ধরো, ডেফিনেটলি তুমি সিলেকশন পাবে। অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। আর একটা কথা, আভি নেহি তো কভি নেহি, ঠিক আছে? কথাটা মনে রাখে। অল দ্য বেস্ট।